হ্যালো এভরিওয়ান, আমি প্রসেনজিৎ আছি আপনাদের সাথে। দেখতে দেখতে 2024 সাল শেষ হয়ে গেল। এই 2024 সালে আমি টোটাল 60টি ওয়াচ কিনেছি। আজকের এই ভিডিওতে ওই 60টি ওয়াচের দাম এবং ফিচারগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে ওয়াচটি নিয়ে আলোচনা করব, এটি একটি বাইনারি ওয়াচ। এটি খুবই আনকমন একটি ওয়াচ। সাধারণত এটি যদি আপনি হাতে পরে থাকেন, সেক্ষেত্রে অনেক মানুষই আপনাকে এই ওয়াচটির ব্যাপারে জিজ্ঞেস করবে। এটি দেখতে আসলে আলাদা লাগে। এটির সম্পূর্ণ বডিটি মেটালের তৈরি, স্ট্র্যাপগুলো যথেষ্টই হার্ড। এটি আমি দারাজ NE3 অফারের মাধ্যমে 440 টাকা দিয়ে নিয়েছিলাম। এই ওয়াচটি চাইলে দেখতে পারেন। আমি গত 6-7 মাস ধরে এই ওয়াচটি ইউজ করছি, এখন পর্যন্ত কোনো সমস্যাই পাইনি। দ্বিতীয় যে ওয়াচটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জ্যাবলেস GTS3। এটি এবছরে যতগুলো ওয়াচ আমি কিনেছি তার মধ্যে বেস্ট বাই বলে আমার মনে হয়। এটিতে 2.03 ইঞ্চের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লে কোয়ালিটি যথেষ্টই ভালো, ব্রাইটনেসের যথেষ্ট উপস্থিতি রয়েছে। এছাড়াও স্ট্র্যাপগুলো যথেষ্ট সফট, ডিজাইনটাও অনেকের পছন্দ হবে। ওয়াচটিতে ব্লুটুথ কলিংয়ের সুবিধা রয়েছে, বাট এক্ষেত্রে সাউন্ড একটু ছোট, এটি আর একটু ইমপ্রুভ হলে ভালো হতো। এছাড়াও 24 আওয়ার হেলথ মনিটরিংয়ের অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবেন। এক্ষেত্রে আমি হার্ট রেটটি টেস্ট করে দেখেছি, এটি অলমোস্ট অ্যাকুরেট ডাটা দিচ্ছিল। সো এই দিক থেকে এটি অ্যাকুরেসি যথেষ্ট ভালো। এছাড়াও কাস্টম ওয়াচ ফেস ইউজ করার সুবিধা রয়েছে। বাকি ওয়াচটির ব্যাটারি ক্যাপাসিটির দিকে যদি আসি, সেক্ষেত্রে 4 থেকে 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতে পারেন। এছাড়াও ওয়াচটির দাম পড়েছে আমার কাছে 1450 টাকা। এবার যে ওয়াচটি নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে জ্যাবলেস VTOC 3+। এটি একটি রাউন্ড শেপের একটি ওয়াচ, যার ডান পাশে একটি ক্রাউন রয়েছে। এতে 1.39 ইঞ্চের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন 360x360 পিক্সেল। এখন ডিসপ্লের ক্ষেত্রে যদি আসি, সেক্ষেত্রে আগের মতোই এর ব্রাইটনেস কিছুটা কম, এটা একটু ইমপ্রুভ করার প্রয়োজন ছিল। বাকি টাচ রেসপন্স যথেষ্টই ভালো। এছাড়াও এই ওয়াচটিতে চাইলে কাস্টম ওয়াচ ফেস ইউজ করতে পারবেন। ফিটক্লার্ড প্রো নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে, ওটার মাধ্যমে আপনি আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। ব্লুটুথ কলিংয়ের সুবিধাটি রয়েছে, তবে এই ক্ষেত্রে সাউন্ডটি একটু ছোট, আর একটু ইমপ্রুভ করলে ভালো হতো। এছাড়াও ওয়াচটিতে বেশ কিছু হেলথিংয়ের জন্য অ্যাপ্লিকেশন রয়েছে। এক্ষেত্রে আমি হার্ট রেটটি টেস্ট করে দেখেছিলাম, অনেকাংশে অ্যাকুরেট ডাটা দেয়। এই ওয়াচটির দাম 1750 টাকা। Realme P71 এটি যথেষ্ট পপুলার একটি স্মার্ট ওয়াচ, বাজারে এর যথেষ্টই চাহিদা রয়েছে। এটিতে 1.9 ইঞ্চের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে। এর বিল্ড কোয়ালিটি যথেষ্টই ভালো, আমার দেখতে বেশ পছন্দ হয়েছে। পুবুয়ার নামের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যার মাধ্যমে আপনি চাইলে এটিকে আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। এছাড়াও কাস্টম ওয়াচ ফেস ইউজ করার সুবিধা রয়েছে। এছাড়াও বেসিক হেলথ মনিটরিংয়ের ডাটাও পুবুয়ার অ্যাপটিতে পেয়ে যাবেন। ওয়াচটিতে 230 mAh একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, যার থেকে 3-4 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতে পারেন। ওয়াচটিতে IP68 রেটিং ইউজ করা হয়েছে, যা এটিতে এক্সট্রা লেয়ার অফ ওয়াটার প্রোটেকশন অ্যাড করেছে। ওয়াচটি যখন আমি প্রথম কিনেছিলাম তখন এর দাম ছিল 1900 টাকা, বাট বর্তমানে এর দাম কমে 1500 থেকে 1600 টাকার মধ্যে চলে এসেছে। এবার 3টি ওয়াচ নিয়ে একসাথে আলোচনা করতে চাই। ওয়াচগুলো হচ্ছে T800 Ultra, T900 Ultra এবং T900 Ultra 2। T800 Ultraর ক্ষেত্রে 1.99 ইঞ্চের ডিসপ্লে ইউজ করা হয়েছে। অপরদিকে T900 Ultraর ক্ষেত্রে 2.09 ইঞ্চের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে। একইভাবে T900 Ultra 2 ক্ষেত্রে 2.19 ইঞ্চের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই 3টি ওয়াচ মোবাইলের সাথে কানেক্ট করার জন্য হাইওয়াচ প্রো নামের একটি অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপটি থেকে অসংখ্য ওয়াচ ফেস ইউজ করতে পারবেন। এছাড়াও কাস্টম ওয়াচ ফেস ইউজ করার সুবিধাও রয়েছে। তবে এই ওয়াচগুলোর ক্ষেত্রে একটাই সমস্যা রয়েছে, এর সেন্সরগুলো ঠিকঠাকভাবে কাজ করে না। হেলথ রিলেটেড অনেকগুলো অ্যাপ্লিকেশনে রয়েছে, বাট এই ওয়াচটিকে আপনি যদি টেবিলের উপর রাখেন অথবা কোথাও ঝুলিয়েও রাখেন, সেক্ষেত্রেও ডাটা দেওয়া শুরু করে দেয়। তাই এই ওয়াচগুলোর ডাটার উপরে একদমই ভরসা করা যাবে না। আর দামের কথা যদি বলেন, এই ওয়াচগুলো অনায়াসে 1000 টাকার আশেপাশে বিক্রি হচ্ছিল, বাট বর্তমানে 700-800 টাকার মধ্যেই ওয়াচগুলো আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।